ইষ্টপ্রদ, যেটা মঙ্গলময়, সেটা স্বস্তি। সন্নিভ মানে অনুরূপ, যা আমাদেরকে স্বস্তিতে পৌঁছে দেবে এবং সেই স্বস্তিতে ধরে রাখবে, সেটা স্বস্তি সন্নিভ। তাহলে ভাবুন তো, আজকে আমরা নানা জায়গা থেকে এসছি। আমি এসছি শিলিগুড়ি থেকে, কেউ দূর থেকে এসছেন, আমার আগে অমিয়দা বললেন, অমিয় এসছে বসিরহাট থেকে, নানা জায়গা থেকে এসছে। তাহলে আজকে আমরা আনন্দের খোঁজে এসছি। উৎসব মানে আনন্দের উদযাপন। তিনি সচ্চিদানন্দময় পুরুষ। তার সন্নিকটে যেই আসবে, একটা জিনিস সে পাবেই। পাবে মানে বাইরে থেকে পাবে না, তার ভেতরে অনন্ত আনন্দের স্রোত, যা গতিরুদ্ধ হয়েছিল তা উৎসারিত হয়ে যাবে, তার রুদ্ধ গতির দ্বার খুলে যাবে। এটাই সেই পরম পুরুষের আশীর্বাদ। আমরা জানি চৈতন্য ভাগবতে একটা লাইন আছে ছোট্ট, আজও লীলা করে যায় সেই গৌর রায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। বলুন তো, এই লীলাটা কিভাবে হয়? এই লীলাটা কি কোনো ম্যাজিক? দাদা বলেন, সদ্গুরু আসেন যখন, তিনি ম্যাজিক দেখাতে আসেন না, ম্যাজিক ভাঙতে আসেন। তিনি দেখিয়ে দিতে আসেন প্রতিটি জিনিস কিভাবে বৈজ্ঞানিক ভিত্তির ওপরে প্রতিষ্ঠিত। প্রতিটি জিনিসের একটা প্রসেস আছে। প্রসেস না মেনে অলৌকিকভাবে কোনো জিনিস হয় না। সৃষ্টির শুরু থেকে হয়নি, আজও হয় না, ভবিষ্যতেও হবে না, কোনো দিনও হবে না। এই আনন্দের উৎসারিত ধারা, এই লীলা আজ আমার মধ্যে কাজ করছে। গ্যালারিতে যারা বসে আছেন, ওই দূরের কোণে যারা বসে আছেন, সেই দাদাটি, সেই মায়েটির মধ্যেও সেই লীলা কাজ করছে। কিভাবে কাজ করছে? আমরা জীবনের চলার পথে যত বাধা বিপত্তির সম্মুখীন হই, প্রতিনিয়ত জীবন আমাদেরকে নতুন একটা উপহার দেয়। সেই উপহারটা হচ্ছে বাধা। বাধাটা কিন্তু আমাদেরকে আটকে দেওয়ার জন্য নয়, বাধা আমাদেরকে জীবনের পথে আরও এগিয়ে দেওয়ার জন্য। দাদা বলেন এক্সপ্যানশনের কথা, এক্সপ্যানশনের পথে এগিয়ে দেওয়ার জন্য। যেখানে এমন একটা জায়গায় আমরা পৌঁছবো, এই বাধার সম্মুখীন হয়ে, বাধাকে বাধ্য করে যখনই আমরা এগিয়ে যাব, আমাদের নিজেদের যে কোয়ালিটি রয়েছে, ক্যাপাসিটি রয়েছে, সেগুলো বাড়তে থাকবে। এই যে আজকে আমি একটা সাধারণ জায়গা থেকে এসে আজকে কলেজে পড়াচ্ছি, আজকে এত সুন্দর আপনাদের সামনে উৎসবে সামিল হতে পারছি, এত আনন্দ করছি, এই গ্রোথটা, এই এক্সপ্যানশনটা আজকে আপনারা যে যেখান থেকে এসেছেন, আপনারা প্রত্যেকে নিজেদের জীবনে প্রতিনিয়ত বাধার সম্মুখীন হয়ে আজকে এখানে এসেছেন। এই গ্রোথটা, এই ডেভেলপমেন্টটা, এই বিকামিংটা, এটাই হচ্ছে তার লীলা। আসল লীলা এটাই, যেই লীলাতে মানুষ প্রতিনিয়ত আনন্দের উৎস খুঁজে পায়। সেই আনন্দের উৎস তার নিজের অন্তরে, ভেতরে লুকিয়ে আছে। ঠাকুর বলছেন যে গুরুর সাথে আমাদের, ইষ্টের সাথে আমাদের যোগাযোগটা কেমন হবে? ইষ্টের সাথে আমাদের যোগাযোগ হবে বিয়ের পরে স্বামী স্ত্রীর মধ্যে, নববিবাহিত দম্পতির মধ্যে যে ভালোবাসাটা তৈরি হয়, যেই প্রেমটা তৈরি হয়, যেই আকর্ষণটা তৈরি হয়, দুর্নিবার আকর্ষণ, সেরকমভাবে আমার ইষ্টের প্রতি আমার ভালোবাসা, আমার আকর্ষণ। কেন? একটা ছোট্ট জিনিস ভাবুন তো, আমরা কি বলছি? আমরা সাধারণ কথাই বলি, আজকে আমার মন খুব ভালো আছে, বা আজকে আমার মন খুব খারাপ আছে, আজকে আমার শরীর ভালো আছে, আমার দেহ, আমার আত্মা, আমার জীবন। আমিটাকে, আমার যদি এই শরীরটা হয়, তাহলে ডেফিনেটলি এই শরীরটা আমি নই, কারণ আমার অধিকারের আন্ডারে এই শরীরটা রয়েছে। আমার আত্মা, তার মানে আত্মাটাও আমি নই, কিন্তু এটা আমার আত্মা, আমার অধিকারের নিচে রয়েছে এই আত্মাটা। তাহলে আমি কে? বাইবেল কি বলছে? বাইবেলে বলা আছে তিনি একা ছিলেন, তারপর তার বহু হওয়ার ইচ্ছে হলো, তখন তিনি বহু হলেন। গড ক্রিয়েটেড ম্যান ইন হিজ ওন ইমেজ, যেটাকে ল্যাটিনে বলছে ইমেজো ডেই। ভগবান এই সমস্ত সৃষ্টির মধ্যে মানুষকে তৈরি করলেন তার মতো করে, স্বরৈশ্বর্য দিয়ে, তার যা কোয়ালিটি রয়েছে প্রত্যেকটা দিয়ে, তার রূপ, একটা প্রতিমূর্তি তৈরি করলেন তিনি। আমার মধ্যেই তো তিনি আছেন, আমার আমিটা হচ্ছে সেই তার প্রকাশ। সেই প্রকাশটা কি হয়? আমাদের বৃত্তি প্রবৃত্তি, আমরা এই যে সংসারে এসেছি, এই সংসারের নানা ভাবধারায়, গতি প্রকৃতি, গতি প্রবাহে সেই
আসল সত্তাটা কোথাও যেন আমরা ভুলে যেতে থাকি। যখন বারে বারে তিনি আসেন, তথাগত অবতার কেন বলি আমরা, তথা হইতে আগত, তিনি সেইখান থেকে সেইখান থেকে সেই চেতনা নিয়ে তিনি ফেরত আসেন। কেন আসেন? আমাদেরকে বোঝাতে আসেন যে আমরা আর কারণ না, আমরা তার, কারণ আমাদের মধ্যে তিনি আছেন, আর কিচ্ছু নেই। এবং আমাদের সংসারের, আমাদের যাবতীয় জটিলতা, অশান্তি, বিক্ষোভ, সব কিছুর ভেতরে সব কিছুর মেঘ যখন কেটে যায়, তখন তিনি সূর্যের মতো ভাস্বর হয়ে ওঠেন। আমাদের সত্তার প্রাণের গভীরে আত্মার সম আমাতে আছো অন্তরতম, তিনি আছেন। এই তিনি যখন আছেন, তাকে আমরা উদযাপন করছি, তার সান্নিধ্য পাওয়ার জন্য আজকের এই রকম উৎসব হচ্ছে, বড় বড় উৎসব হচ্ছে, বড় বড় শহরে এত বড় উৎসব হচ্ছে, কত মানুষ আসছেন, আমি দেখতে পাচ্ছি কানায় কানায় ভরে গেছে, এত মানুষ এসেছেন আনন্দের খোঁজে। দাদা বলেন, এই যে আজকে একটা দিন একটা উৎসব শুরু হলো, সকাল থেকে সন্ধে অবধি, রাত অবধি আমরা আনন্দ উন্মাদনায় কাটিয়ে দিলাম, তারপরে সেই স্বস্তি, সেই আনন্দ, সেই উদযাপন কি সেদিন থেমে যাবে? আজকে সন্ধ্যার পরে আমরা যখন যার বাড়িতে পৌঁছে যাব, আমি কাল শিলিগুড়ি ফিরবো, আপনারা নিজেদের জায়গায় ফিরবেন, তখন কি এই আনন্দটা আমরা এই ইন্ডোর স্টেডিয়ামে রেখে চলে যাব? তার কারণ কি এটাই যে আমাদের আনন্দের আউটার লাইনটা, গণ্ডিটা এই নেতাজি ইন্ডোরের মধ্যে আছে? না, আমাদের আনন্দের যিনি কেন্দ্র, গণ্ডি অপার, সারা বিশ্ব প্রকৃতি, যেই কেন্দ্র, সেই কেন্দ্র হচ্ছেন আমার ভেতরে যে তিনি আছেন, সেই তিনি। তাহলে আজকে এই উৎসব থেকে আমরা কি নিয়ে যাব? আনন্দের ছোট্ট একটা স্ফুলিঙ্গ, যেটা আমরা আমাদের অন্তরে ক্যারি করব। কিভাবে করব? এই যে গান শুনলাম, গানের মধ্যে যে কথাগুলো রয়েছে, কথাগুলো শুনি, কথাগুলো শুনলে আমার মাথার মধ্যে ধীরে ধীরে যেরকম সূর্যকে মাঝে মাঝে মেঘ ঢেকে দেয়, কিন্তু একটা বাতাস এসে মেঘটাকে সরিয়ে দেয়, ঠিক সেরকমভাবে কীর্তন, গান, এক একটা আলোচনা, তার একটা চোখের দৃষ্টি। দেখবেন আমরা যখন দেওঘরে যাই, দাদার ওখানে কত মানুষ থাকেন, প্রত্যেকে নিজের মতো করে তাকে পান, প্রত্যেকের উপরে তার যখন দৃষ্টি পড়ে, তার মনটা আনন্দে ভরে ওঠে। তার কারণ তখন সেই দমকা মাতাল হাওয়া এসে যত মেঘ, অশান্তির মেঘ, দুশ্চিন্তার মেঘ, প্রবৃত্তির মেঘ, সবকে দূরে তাড়িয়ে দেয়। দেখবেন ঠাকুর একটা মজার জিনিস বলেছেন, ঠাকুর কখনো বলেননি আমাদের এই যে কমপ্লেক্সেসগুলো, এই যে ষড়রিপু, এইগুলোকে ত্যাগ করতে হবে, কোনোদিনও ঠাকুর বলেননি। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, কোথাও কি ঠাকুর বলেছেন? কোথাও দাদা বলেছেন? কখনো বলেননি। একবার বর্দাকে জিজ্ঞেস করা হচ্ছে যে এই প্রবৃত্তিগুলোকে, এই রিপুগুলোকে বাদ দেওয়াই ভালো। বর্দা বলছেন কেন? এগুলোকে আমরা যদি ইষ্ট পূজার হাতিয়ার হিসাবে ব্যবহার করি, তাহলে তো আমার সেই রিপুটা আমার জীবনে আর অশান্তি নিয়ে আসবে না, আমার রিপুটা আমার জীবনে আমাকে ইষ্টের দিকে এগিয়ে দেবেন। বর্দা যে উদাহরণটা দিচ্ছেন সেটা হচ্ছে যে কিভাবে আমরা জীবনের প্রত্যেকটা ইনস্টিংক্টকে আমরা কিভাবে ইষ্টে কেন্দ্রায়িত করতে পারি। যেমন ধরুন, কারোর যদি একটা পার্টিকুলার কোনো জিনিসের ওপর লোভ থাকে এবং সে সেটা ভাবে যে আমি আমার ইষ্টকে এই জিনিসটা দেব, ইষ্টকে দেব, তাহলে আমি তার জন্য উপার্জন করব, নিজে কর্মদক্ষ হব, তাহলে কিন্তু সেটা তার এক্সপ্যানশনের কারণ হয়ে গেল। এই যে এইভাবে প্রতিটি রিপুকে ঠাকুরের কাজে লাগানো, ঠাকুর মানে মঙ্গলময়, যিনি ঠোকর দিয়ে আমাদেরকে এক্সপ্যান্ড করবেন বাধার মতো। ঠাকুর কি করেন? ঠাকুর কি কারোর পথ সুগম করেন? ঠাকুর পথ সুগম করেন, কিন্তু তার নিজের স্টাইলে, আমার স্টাইলে নন। ঠাকুর কিন্তু আমার লিস্ট মতো আমাকে দেবেন না। ঠাকুর আমার ছেলের চাকরি দিয়ে দাও, মেয়ের ভালো বিয়ে হোক, আমার টাকা পয়সা প্রচুর থাকুক, আমার রিটায়ারমেন্টে প্রবলেম না হোক, এভাবে ঠাকুর দেবেন না। ঠাকুর দেবেন আমার ভেতরে যে আমিটা আছে, তার যাতে মঙ্গল হয়, সে যেন তার ঘরে ফিরতে পারে। একটা সুন্দর দোহা আছে, খোঁজে সুরত না পায়ে নূর। আমরা
প্রত্যেক প্রাণী যখন এই জগতে এসেছি আমরা খুঁজতে থাকি। আমাদের সার্চ কি? আমাদের সার্চ হচ্ছে আমাদের আসল সার্চ হচ্ছে আমরা কিভাবে, কোথার থেকে এসেছি, কী বা করছি, এই কাজগুলো করার ভ্যালিডিটি বা কী, চাকরি করছি, চাকরি করতে করতে কি হবে, আলটিমেটলি কি হবে। আমার জীবনে, আমার এই 40 বছরের জীবনে আমি দেখেছি একটা সময় কয়েক বছর আগে আমার জীবনে এই সার্চটা এসেছিল, যখন আমি বুঝতে পারছিলাম না যে বই লিখছি কিন্তু কি হবে, এগুলো লিখে কি হবে, কার কিভাবে আমার জীবনটাকে আমি কিছু একটা জায়গাতে এমনভাবে নিয়ে যাব যে এই জীবনের কোনো মূল্য আছে। এই খোঁজ আমাকে এনে দিল তার উত্তরের দিকে। কি উত্তর? আজকে ঈশ্বরের দয়ায় আমি প্রাণ পেয়েছি। তার কাজ করা, তার ভোগে লাগা, তার আনন্দের কারণ হওয়া, তার মুখে হাসি ফোটানো আমার জীবনের লক্ষ্য। এটাই আমার জীবনের উদ্দেশ্য। যখন দাদা বলেন প্রেমটা আসলে তার সাথে আমার কি সম্পর্ক, ঠাকুরের সাথে আপনার কি সম্পর্ক, ওইখানে যিনি বসে আছেন তাদের কি সম্পর্ক, এখানে যিনি বসে আছেন তাদের কি সম্পর্ক? প্রেমের সম্পর্ক, কিচ্ছু না। প্রেম, প্রেম। এই প্রেমটা যে যখন বুঝে ফেলবে একবার, তখন কিন্তু তার আর চলার পথটা গন্ডগোল হবে না। বলুন তো, আপনারা নিজেরাই ভাবুন, ডাক্তার আপনাদেরকে বলছে কোনো একটা অসুখ হয়েছে, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার একটা ওষুধ দিয়েছে, ট্যাবলেট দিয়েছেন, ডাক্তার বলছেন এই ট্যাবলেটটা খেতে পারেন অথবা অপারেশন করতে পারেন, দুটোই আছে, দুটো রাস্তা আছে, কোনটা করবেন আপনারা? সবাই, আমি নিশ্চিত এখানে যত লোক আছেন, এই জগতে যত লোক আছেন, প্রত্যেকে বলবেন অপারেশন কেন করাবো, ওষুধে যদি ভালো হয়। শর্টকাট রাস্তা। জীবনের পথটা তিনি এসেছেন সহজ করে দেওয়ার জন্য। আমাদের এই হাজারো বৃত্তি প্রবৃত্তির চাপে, সাংসারিক চাপে, যেই মেঘগুলো আমাদের মনে জমা হয়, যে দেখবেন তামা পিতলের পাত্রে উপরে একটা কালো আস্তরণ পড়ে, আমরা সেই রকম তপ্ত কাঞ্চন বর্ণ হয়ে জন্ম নেই এই পৃথিবীতে, কিন্তু মলিনতার ছাপ পড়ে। যখন সৎপুরুষ আসেন, যখন সদ্গুরু আসেন, তখন তাতে যারা কেন্দ্রায়িত হতে পারে, তার প্রতি যারা প্রেমে পড়তে পারে, কেন পড়বো না বলুন তো? আমার মধ্যে তো তিনি আছেন। এই যে রাস পূর্ণিমা গেল, রাস পূর্ণিমা কি একদিন? রাস পূর্ণিমা একদিন নয়। রাস মানে তার সাথে নিত্য মিলনের উৎসব। সেই মিলনে বিরহ নাই। আমার ঠাকুর কি আমার ঠাকুর ঘরে শুধু? আজকে ঠাকুর কি শুধু এই আসনে? তিনি প্রত্যেকটি মানুষের অন্তরে, আপনার মধ্যে, আমার মধ্যে, সব জায়গায় রয়েছে। তার থেকে দূরে যাওয়ার রাস্তা নেই তো। দূরে গিয়ে কোথায় যাব? ঠাকুরকে, ঈশ্বরকে, ঈশ্বর তিনি যিনি স্বর্গ থেকে, মিল্টনের প্যারাডাইস লস্ট বা ওল্ড টেস্টামেন্টের গল্পে আপনারা পাবেন, বাইবেলের গল্পে আপনারা পাবেন, স্বর্গ থেকে যারা, যে সমস্ত দেবদূতরা ঈশ্বরের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তাদেরকে স্বর্গ থেকে বহিষ্কার করা হয়। কিন্তু বহিষ্কার করা হলেও ঈশ্বর জানেন যে তিনি শেষ, সমস্ত জগতে চিত্রুবেন পরিব্যাপ্তম, অখণ্ড মণ্ডলাকার তিনি, তার বাইরে তো কিছু নেই। তাহলে তিনি কোথায় পাঠাবেন তাদেরকে? তাই তিনি কি সৃষ্টি করলেন? নরক। বাইবেলে নরক তৈরির গল্পে উৎস এটাই, যে যখন ঈশ্বর দেখলেন স্বর্গ থেকে বিতরণ করতে হচ্ছে দেবদূতদের, তখন তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য তিনি নরক তৈরি করলেন। নরকের রাজধানীর নাম প্যান্ডিমোনিয়াম। তাহলে ভাবুন, ঈশ্বর এমন করুণা, তার এমন করুণা, সেই করুণায় আসে উপায়। পঞ্চধ্যানী বুদ্ধ, বৌদ্ধ ধর্মে দেখবেন পঞ্চধ্যানী বুদ্ধের উপরে যিনি আদি বুদ্ধ, যিনি তার একটি হাতে একটা বজ্র রয়েছে, একটি হাতে একটি ঘণ্টা রয়েছে, একটি করুণার প্রতীক আর একটি উপায়ের প্রতীক। করুণা হচ্ছে প্রেম, তার প্রতি আমাদের প্রেম, আমাদের প্রতি, আমার প্রতি তার প্রেম, তার প্রেম প্রত্যেকটি জীবে, তিনি প্রত্যেকের নিজস্ব একান্ত ভালোবাসার লোক। আর এই প্রেমটির ঠাকুর কি বলেন, দাদা কি বলেন? দাদা বলেন যেই প্রেমের কর্মে প্রকাশ নেই সেই প্রেম নয়, তা প্রেম হতে পারে না। তার প্রেমের প্রকাশ তিনি নিজে নেমে আসেন, তথাগত তিনি সেখান থেকে আগত হন যুগে যুগে। আর সেইখানেই তার প্রেমের চূড়ান্ত প্রকাশ, তিনি আবার এসেছেন। তিনি আচার্য পরম্পরা রেখে গেছেন, আচার্য পরম্পরার মধ্যে দিয়ে আমরা প্রতিনিয়ত দেখছি সেই প্রেম, সেই ভালোবাসা। প্রেমে পড়াটা খুব দরকার। আসল মানুষের প্রেমে পড়ুন। আসল মানুষের প্রেমে একবার পড়ে গেলে দেখবেন আর কিচ্ছু দরকার হয় না। তার কারণ তিনি তখন আমাকে শিখিয়ে দেন,
আমার ব্যক্তিগত জীবনে ঠিক আমি কেমন মেয়ে হব, আমি কেমন টিচার হব, আমি কেমন ছাত্র হব, আমি কেমন বউ হব, আমি কেমন স্বামী হব। এই যে অমিয় যে কথাটা বললো যে তিনি ওই ভদ্রলোককে দেখিয়ে দিলেন যে বউয়ের সাথে কিভাবে মিশতে হয়, কারণ বউয়ের মনে কষ্ট হয়েছিল, বউয়ের সাথে তার প্রেমটা ঠিকঠাক হওয়ার রাস্তা সেই পরম প্রেমিক দেখিয়ে দিলেন। তার অগ্নিমুখ আচার্য যিনি, তিনি বলে দিলেন এভাবে প্রেম করতে হয়, শেখো, শিখতে হয়। আমরা শিখি, আমরা কিসের স্টুডেন্ট? প্রেমের স্টুডেন্ট। কারণ প্রেম থাকলে, আজকে ভাবুন তো, দুটো দেশের মধ্যে যদি প্রেম থাকতো, ঝগড়া হতো, আজকে সেই কোন জন্ম থেকে 1962 থেকে আজকে গাজা স্ট্রিপের লোকেরা কি হারে ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধের কথা বলছি, সেই 62 সাল থেকে যুদ্ধটা চলছে, হাজারে হাজারে ছেলে মেয়ে মরছে। প্রেমটা যদি থাকতো মানুষের মনে, যুদ্ধ হতো, আপনার সাথে আপনার প্রতিবেশীর, আমার সাথে আমার প্রতিবেশীর লড়াই হতো না, কিচ্ছু হতো না, বাদ বিবাদ কিচ্ছু হতো না। এটাই হচ্ছে আসল। তাই দাদা বলেন প্রেমে পড়ুন। আপনারা সবাই এই প্রেম থেকেই দেখবেন আনন্দের উৎসব হবে, তার কারণ প্রেম মানুষকে শান্ত করে, আনন্দিত করে। আপনারা খুব ভালো থাকবেন, আজকে সারাদিন আনন্দ উদযাপন করুন। আর আচার্যদের ঠিক যেমন বলেন, আজকের আনন্দটা আপনারা নিয়ে যান নিজেদের বাড়িতে, 365 দিন নিত্য উৎসব হোক। এটাকে বলে নিত্য উৎসব, ইটারনাল এনজয়মেন্ট। কারণ তিনি আমার মধ্যেই তো আছেন, তিনি তো এখানে বন্দী নন, তিনি আমার সত্তায় রয়েছেন, খেলা করছেন। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট ও শিশু আনমনে। তাহলে আমরা সবাই আজকের উৎসব থেকে তাকে নিয়ে যাই, তার আনন্দটাকে নিয়ে যাই, যেই স্বস্তি আজকের উৎসবের মধ্যে পরিব্যাপ্ত হোক, সেটা আমাদেরকে আমাদের সংসারে, আমাদের প্রাত্যহিক জীবনে সাহায্য করুক। সবাই ভালো থাকবেন। জয় গুরু।